টানা বৃষ্টি ও উজানের ঢলে আকস্মিক বন্যায় ফেনীতে রোপণ করা আমন, বীজতলা, আউশ ধান ও শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতির কথা মাথায় রেখে চাষিদের সহায়তায় মাঠে নেমেছে এসিআই। চাষিদের কাজ সহজ করতে ইয়ানমার রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধানের চারা রোপণে সহযোগিতা করছে প্রতিষ্ঠানটি। ফেনীতে বন্যার পানির তোড়ে বসতবাড়ি, রাস্তাঘাটের পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বানের জলে তলিয়ে যায় রোপণ করা আউশ আমনের ক্ষেত। এতে চরম ক্ষতির মুখে পড়েন চাষিরা। তবে চাষিদের ক্ষতি বিবেচনায় জেলার সোনাগাজী উপজেলার নবাবপুরে ৪০ জন কৃষকের ৩০ একরেরও বেশি জমিতে পুনরায় আমনের চারা রোপণে সহায়তা দিচ্ছে এসিআই মোটরস। প্রতিষ্ঠানটি কৃষকের সহযোগিতায় ব্যবহার করছে ইয়ানমার রাইস ট্রান্সপ্লান্টার। ট্রে অথবা ম্যাট পদ্ধতিতে চারা তৈরির পর রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে কম সময়ে বেশি জমিতে রোপণ করা যায় ধান। আধুনিক প্রযুক্তিতে চারা রোপণ করতে পেরে খুশি চাষিরা। এখন তো ট্রেনের মধ্যে চারা আইতে আছে এবং মেশিন দিয়ে রোয়ার রোপণ করতে আছে। এসে গ্রুপ থেকে আপনার এরা আমাদেরকে সহযোগিতা করতেছে, সবগুলো লাগাই দিতেছে। এখন আমরা অনেক খুশি হয়েছি, উপকৃত হয়েছি এই উদ্যোগটার কারণে। চারা রোপণের পাশাপাশি চাষিদের সার ও বীজও বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছে এসিআই। এখানে যে সিডটা নেওয়া হয়েছে সেটা আমাদের এসিআই সিড থেকে নেওয়া হয়েছে এবং একই সাথে এসিআই ফার্টিলাইজারের পক্ষ থেকে তারা কৃষকদের মাঝে রত্না ফার্টিলাইজার যেটি সেটি প্রোভাইড করছেন এবং কীটনাশক বা নিউট্রিয়েন্ট সেগুলো আসলে ফার্মারদের মধ্যে বিনামূল্যে বিতরণ করছেন। এই পদ্ধতিতে সময় সাশ্রয়ের পাশাপাশি চাষিদের পরিশ্রমও কম হবে বলে জানায় কৃষি বিভাগ। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে আমরা যে চারা রোপণ করছি, এতে আর্থিকভাবে লাভবান হবে, তাদের সময় বাঁচবে এবং তারা সঠিক সময়ে চারা রোপণ করে সঠিক সময়ে তাদের ফসলটা ঘরে উত্তোলন করতে পারবেন। ডিবিসি নিউজ ডেস্ক।